নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। বন্ধুরা, আজকের এই আলোচনা করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের দেশ কীরকম একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের সরকার যে গাইডলাইন্সগুলো আমাদেরকে দিচ্ছে সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন। আমাদের আর্ম ফোর্সের সঙ্গে থাকুন। আর কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। কেউ প্রলোভন দেখালে সেই লিঙ্কে ক্লিক না করাই ভালো এই মুহূর্তে। আপনার যে ফোনের যে অটো ডাউনলোড অপশানগুলো আছে সেগুলোকে এই মুহূর্তে অফ করে রাখুন। যে কোনো মুহূর্তে একটা সাইবার অ্যাটাক হতেই পারে। তো সাবধানে থাকুন আর আমাদের দেশের পাশে থাকুন, জওয়ানদের পাশে থাকুন। জয় হিন্দ। তো বন্ধুরা, আমি আগের দিন আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস এবং এর মনস্তত্ত্ব বা সাইকোলজি সম্পর্কে সম্পূর্ণভাবে আপনাদেরকে বলেছিলাম। তো ওই ভিডিওটা আপনারা আগে দেখুন। আর যদি না দেখে থাকেন তো সারা জীবন ওই ক্যান্ডেলস্টিককে যেমন এখন দেখছেন আপনারা একটা সবুজ বা লাল বক্স হিসাবে, তো ওইভাবেই দেখতে থাকবেন। ওকে, তো ক্যান্ডেলস্টিক বুঝতে গেলে ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটাকে খুবই জানা আগে দরকার। ওকে, তো চলুন আজকে আমি শুরু করি আপনাদেরকে। তো আমি কয়েকটা কথা বলে নিয়ে শুরু করার আগে, তো একটা ক্যান্ডেলস্টিক সম্পর্কে যদি আমি এখানে আলোচনা করতে বসি, তো একটা এপিসোডের মাধ্যমে কোনোদিন সম্ভব নয় পুরোটা বলা বা আপনাদের বোঝানো। আর যদিও বা আমি আপনাদের এই একটা এপিসোডের মাধ্যমে বুঝিয়ে দিই, তো কি হবে বলুন তো, আপনার মাথার উপর দিয়ে যাবে প্রত্যেকটা জিনিস, কেননা আপনি একদম কিছুই জানেন না, বা যারা জানেন তাদেরকেও বলছি হয়তো ভুল জানেন। আর আমি যে ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনাদেরকে শেখাবো, সেটা শেখার আগে আপনি যে পুরনো যেই সব কথাগুলো জেনে এসেছেন বা আপনার কোনো গুরুদেব থাকলে তার যে কথাগুলো শুনেছেন সেগুলো মাথা থেকে সম্পূর্ণভাবে হাঁটিয়ে দিন। ব্ল্যাঙ্ক মাইন্ড নিয়ে আসুন আপনারা, এটাই বলতে পারি। আর যখন এই পুরো সম্পূর্ণ সিরিজ যখন শেষ হয়ে যাবে, এই সিরিজে অন্তত আমি যতটুকু জানি 10 বছরের যে আমার অভিজ্ঞতা ক্যান্ডেলস্টিক সম্পর্কে বলতে গেলে আপনাদেরকে কমপক্ষে 7 থেকে 8টা এপিসোড আমায় করতেই হবে, না হলে সম্পূর্ণভাবে আপনাদের আমি বোঝাতে পারবো না বা আপনারাও বুঝতে পারবেন না। একদিনে আমি সব কিছু বলে দিলাম, তালে গোলে অম্বলে একরকম হয়ে যাবে। ওকে, তো যেটা বলছিলাম যে আজকে আমি বেসিকগুলো আপনাদেরকে ক্লিয়ার করব, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা প্রফেশনাল ক্যান্ডেলস্টিক কীভাবে তৈরি হয়, তার প্যাটার্ন বা কীভাবে আপনারা স্পট করবেন, সমস্ত কিছু আপনাদের শেখাবো, যেগুলো আপনি গোটা ইউটিউবে পাবেন না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তো আমি এবার যে কথাগুলো বলবো একটু নোট ডাউন করে রাখুন, আর যেটা বলছি সেটা ভালোভাবে শুনুন। তো একটা আমাদের মার্কেটে প্রধানত দু ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই, দুটো রঙের। একটা হচ্ছে গ্রিন বা বায়াস ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড বা সিলার্স ক্যান্ডেল। তো বায়াস ক্যান্ডেল কী হয় তৈরি হয়, বায়াস ক্যান্ডেলে মার্কেট কী হয়, ওপেন হয় নিচে, তারপর সারাদিন ধরে মার্কেটে বাইং হয় এবং ক্লোজিং হয় ওপরে। এটা ক্লোজ, এটা ওপেন। আর নিচে যে যদি কোনো উইক থাকে সেই ক্যান্ডেলটার, তো আমরা সেই জায়গাটাকে বলি লো। আর ওপরের যদি উইকের যে লাস্ট অংশটা সেখানটাকে বলি আমরা হাই। তো সিমিলারলি রেড ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয়, পুরোপুরি উল্টো। রেড ক্যান্ডেলে ওপেন হয় ওপরে, আচ্ছা ক্লোজ হয় নিচে। হাই যেমন আগেরটাও ছিল হাই ওপরটা, আর যে লো সেটা হচ্ছে নিচোটা। আর এই যে মিডিল যে পার্টটা, যে গ্রিন ক্যান্ডেলের যে মিডিল পার্টটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আমরা কি বলবো, বডি। একটা ক্যান্ডেলের যে এই যে ওপেন টু ক্লোজ যে ডিফারেন্সটা, সেই জায়গাটা হচ্ছে বডি আমাদের। তো এটা আমাদের বডি। তো সিমিলারলি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন যেখানে হয়েছে আর ক্লোজ যেখানটা হয়েছে, তার মিডিলের যে ডিফারেন্সটা আছে সেই জায়গাটাকে আমরা বডি বলবো। ক্লিয়ার? তো এবার এই যে ওপরের যে অংশটুকুনি দেখতে পাচ্ছেন, যে হাইটা যেখানটা, যে ক্লোজ টু হাই যে ডিফারেন্সটা, যে সরু মতো যে কালো যে অংশটা, এই জায়গাটাকে আমরা বলি উইক বা শ্যাডো। তো আমাদের যে মার্কেটে বডির যতটা গুরুত্ব, শ্যাডোরও সমান গুরুত্ব। তো কোনো কোনো ক্ষেত্রে শ্যাডোর গুরুত্ব অনেক বেশি,
এ কথাটা লিখে রাখুন, শ্যাডোর গুরুত্ব অনেক জায়গায় বেশি। ওকে, তো এবার একটা কথা বলি, হাই টু লো মার্ক করবেন, এই জায়গাটাকে আমরা রেঞ্জ বলবো একটা ক্যান্ডেলের। তো সিমিলারলি এইটারও তাই, রেড ক্যান্ডেলেরও গোটা ক্যান্ডেলটা উইক টু উইক, এই ওপরে উইক টু নিচের উইক জায়গাটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, তো এবার প্রশ্ন আসে সবার মনে যে গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে তখন কি বায়ার্স বেশি, আর রেড ক্যান্ডেলে যখন তৈরি হচ্ছে তখন কি সেলার্স বেশি? না, এইটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একটা ক্যান্ডেল তৈরি হতে গেলে যতজন বায়ার থাকবে ঠিক ততজনই সেলার্স থাকবে, 50-50 রেশিও। বুঝতে পারছেন? এখানে যদি 100 জন বায়ার থাকে, এখানে যদি 100 জন বায়ার থাকে তো 100 জনই সেলার আছে, ওর বেশিও নেই ওর কমও নেই। নাহলে কে বিক্রি করছে বলুন না? আমি যদি বিক্রি করি তবেই তো একজন কিনতে পারবে, তাই নয় কি? তো অনেকের মনে যে প্রশ্নটা ছিল প্রথমেই যে হয়তো গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে বায়ার বেশি থাকে, তা কখনো নয়। তো এবার বলি কি বেশি থাকে, তো এই জায়গাটায় থাকে বায়ারদের প্রেসারটা বেশি থাকে, বাইং প্রেসারটা খুব বেশি থাকে, বায়াররা ডমিনেট করে। কীভাবে ডমিনেট করে না, এখানে সাইকোলজিক্যাল ব্যাপার, এই জিনিসগুলোই আপনাদের সরি যেটা বলি যে একটা গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে তখন মার্কেট একটা আশার মধ্যে দিয়ে যাচ্ছে যে মার্কেট ওপরে উঠবে, আসার ফলে একটা মানে মানুষের মধ্যে যে একটা নিশ্চয়তা ভাব যে মার্কেট ওপরে উঠবে তো কিনি এই সময়, পরবর্তীকালে বিক্রি করব, এই যে ভাবনা নিয়ে মানুষ কিনতে থাকে। তো এই সময় বাইং যে সাইডটা থাকে না, সেই সময় ডমিনেট করে সেলিং সাইডকে। তো যেই দামে সেলাররা বিক্রি করতে চায় সেই দামেই এরা কিনে নেয়, বা তার থেকেও বেশি দাম এরা দিতে চায়, যার ফলে সেলারদের যে ডমিনেশনটা থাকে সেটা কম থাকে। আর পুরো অপোজিট, যখন একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন সেলারদের যে প্রেসার তখন বেশি। সেলাররা কি করে, যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে বিক্রি করব, সে যা দামই হোক, 100 টাকাতেও বিক্রি করতে আমি রাজি, 80 টাকাতেও বিক্রি করতে পারি, 90 টাকাতেও বিক্রি করতে রাজি। তো যার ফলে কি হয়, সেলারদের যে প্রেসার, যে এই কারণে রেড ক্যান্ডেলের সৃষ্টি হয়। আর আর সেলিং ক্যান্ডেল কেন সৃষ্টি হয়? সেলিং ক্যান্ডেল সৃষ্টি হয় বা রেড ক্যান্ডেল সৃষ্টি হয় ভয় থেকে। মার্কেটে একটা ভীতির সৃষ্টি হয় যে এই দামে তো কেনা যাচ্ছে, মানে মার্কেট হয়তো নিচে পড়তে পারে, তো এই সময় বিক্রি করে দিই, যা দাম আসে তাই হোক, এইভাবে মার্কেটে সেলিং ক্যান্ডেলের সৃষ্টি হয়। তো এবার আমরা চলে আসি নেক্সট পার্টে। দেখুন এইখানে যেমন আপনাদেরকে বলছিলাম যে ক্যান্ডেলের যখন লাল ক্যান্ডেল তৈরি হবে তখন ওপেন হবে ওপরে, ক্লোজ হবে নিচে, হাই হবে ওপরে একদম যে টপ, আর লো হবে নিচে। তো এটা দেখতে পাচ্ছেন। তো সিমিলারলি আপনারা এইটাকে ভাবুন, এটা কি হতে পারে, এটার কোথায় ওপেন হাই লো ক্লোজ হবে? তো এইখানের ওপেন হবে এইখানটা, ক্লোজ হবে এইটা, হাই হবে এইখানটা, আর লো হবে এই জায়গাটা। তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যেটা এটা এরকম হয়। তো অনেক সময় কি দেখা যায়, এই ধরনের যে ক্যান্ডেল তার উপরে কোনো উইক থাকে না, তো ওপেন ক্লোজ কি হচ্ছে, যেখানে হাই সেখানেই ক্লোজ হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো যে হাই ও ক্লোজ সমান। তো এইখানটা কি ক্লোজ প্লাস হাই, আর এই জায়গাটা কি ওপেন। আচ্ছা, এই জায়গাটা কি লো। যেসব ক্যান্ডেলের হাই প্লাস ক্লোজ সমান হবে, বা ডাউন সাইডের ক্ষেত্রে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে লো প্লাস ক্লোজ সমান হবে, সেই সব ক্যান্ডেলকে আমরা অন্যান্য যেসব ক্যান্ডেল আছে তার থেকে বেশি প্রেফার করব, কারণ এতে আমরা দেখতে পাই যে বায়ার্স বা সেলারদের ডমিনেশন সব থেকে বেশি আর কি। আর যে একটা আপনাদের বলছিলাম যে উইকের কেন এত প্রাধান্য, বা আমি বললাম যে অনেক সময় কি হয়
যে বডির থেকেও আমরা উইককে বেশি প্রেফার করি। যখন দেখবেন কোনো একটা ক্যান্ডেলের 70% বা 65%-এর ওপরে যেসব উইক থাকবে গোটা রেঞ্জের, প্রথম গোটা রেঞ্জটা মেপে নেবেন, তার দেখবেন যে 65-এর থেকে বেশি পার্সেন্টের বেশি উইক হয়। তো সেই সমস্ত ক্যান্ডেলকে আমরা শর্ট টার্ম থ্রু লং টার্ম সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরতে পারি। যদি গ্রিন ক্যান্ডেল বা নিচের দিকে উইকটা বেশি হয় তো তখন তার লোটাকে আমরা মার্ক করে সেই জায়গাটা আমরা সাপোর্ট ধরতে পারি। আর যদি রেড ক্যান্ডেল হয় তার হাইটাকে হায়ার সাইডের যে উইকটা আছে তার হাইটাকে আমরা মার্ক করে সেই জায়গাটাকে আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি। ওকে, তো এইগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে নানান ধরনের পরিবর্তন হয়, সব জায়গাতে এগুলো কাজ করবে না। কোন জায়গাতে এগুলো কাজ করবে সেগুলো আমি পরবর্তীকালে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলবো। তো এবার দেখে নিই আর কি কি আমাদের ক্যান্ডেল আমাদের হতে পারে। তো বেসিক আমরা 5 ধরনের ক্যান্ডেল আমাদের শেয়ার মার্কেটে বলুন, যে কোনো মানি মার্কেটে, যে কোনো জায়গাতে 5 ধরনের আমরা ক্যান্ডেল দেখতে পারি। ওকে, একটা হচ্ছে মারুবোজু, একটা শর্ট ডে, একটা লং ডে, একটা স্পিনিং টপ, আর ডোজি বা পেপার আমব্রেলা। এই 5টা ক্যান্ডেলের বাইরে কোনো ক্যান্ডেল হয় না। তো এরই এবার নানান ধরনের কম্বিনেশান আছে যার দ্বারা আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো যে পরবর্তীকালে কি হবে বা না হবে, ধরুন কন্টিনিউশন হবে কি রিভার্সাল হবে, এই জিনিসগুলো আমরা এই প্যাটার্নগুলো থেকে চিনতে পারবো। তো আজকে আমি এই 5টা যে আমি স্লাইড আমি করলাম এই অবধি রাখলাম। তো এর পরবর্তী যে ভিডিওটা আমি করব তাতে মারুবোজু, শর্ট ডেজ, লং ডেজ, স্পিনিং টপ এইগুলো সম্পর্কে বলবো। তারপর আস্তে আস্তে যে কম্বিনেশানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। তো আমি প্রথমে আজকে শুধু বেসিকটা আপনাদেরকে বললাম। এই বেসিকগুলো যেগুলো বললাম সেগুলো ভালো করে বুঝুন, যে নোট ডাউনগুলো করে রেখেছেন সেই অনুযায়ী আপনি চার্ট খুলবেন, চার্ট খুলে প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোন ক্যান্ডেলটা কীরকম তৈরি হচ্ছে বা কী, বা যে শ্যাডোর কথা বললাম সেই শ্যাডোর গুরুত্বগুলো দেখুন। নেক্সট দিন আমি নেক্সট যে সিরিজটা আমি তৈরি করবো বা নেক্সট এপিসোডে আমি মারুবোজু থেকে শুরু করব। তো আজ সম্পূর্ণ বেসিকটা আমি শেখালাম। তো পরের দিন থেকে যেগুলো শুরু হবে তো সেগুলো হবে প্রফেশনাল ওয়ে বা কী করে যে আপনি কাজ করবেন বা ধরবেন এগুলো আমি শেখাবো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে রাখুন, কেননা এরপর থেকে যেই এপিসোডগুলো আসবে সম্পূর্ণ এমন তথ্যও আপনাদেরকে প্রদান করবো যেগুলো আপনি কোথাও পাবেন না, এগুলো আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকে শুধুমাত্র যারা কিছু জানেন না তাদের জন্যই ভিডিওটা করা, নাহলে আমি প্রথম থেকেই আমি মারুবোজু থেকে হয়তো শুরু করতে পারতাম, কিন্তু করলাম না। তো অনেকেই আছেন যারা কিছুই জানেন না আমাদের মার্কেটের সম্পর্কে, তো তাদের জন্য এটা করলাম বেসিক্যালি। তো ঠিক আছে, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর পারলে একটু শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। ওকে, বাই।